নিচে বসো, আমরা দাঁড়িয়ে থাকলে আবার ইট মারবে। আমরা বসে করলে তাহলে তো সবাই দেখতে পাবেন। সময়ের সাথে খেয়াল করে দেখে বস বস না
না তো গুলি করতে হবে ও স্যার এক পিস লাও সাবে এক পিস এক প্যাকেট লাও লাও বাচ্চাদের দিয়ে দেবে বাড়িতে লাও না লাও না এই এটা লাইন করে বন্ধ করে সামনে ধরে যাচ্ছে ভাই এই তো Allah diye maaş yeter ki. Hello. ভাঙড় বিধানসভার বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকীর উদ্যোগে এসআইআর সহায়তা কেন্দ্র ভীমকুড়িয়াতে ইতিমধ্যেই বিধায়ক উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি এসআইআর ক্লাস নেবেন। ভাইজান খ্যাত নওশাদ সিদ্দিকী তিনি আজ স্যারের ভূমিকায় এসআইআর নিয়ে তিনি বক্তব্য রাখবেন। স্যার নিয়ে নওশাদ স্যার বক্তব্য রাখবেন আর কিছুক্ষণের মধ্যে। সবার ভাইজান এখন তিনি সবার স্যার হয়ে উঠেছেন। নেট তো চলতে না, গোল গোল করে ঘুরতে কি হবে? তোমাদের কি হচ্ছে? প্রিয় দর্শক, আমি সাদ্দাম হোসেন মিদ্দে। আমার কণ্ঠ শুনছেন এবং দেখছেন নতুন সকাল। নতুন সকালের মাধ্যমে দেখছেন এসআর সহায়তা কেন্দ্রে নওশাদ স্যারের স্যার নিয়ে ক্লাস। চক্রান্ত করবে তো তোমার। হ্যালো, এই বাচ্চাগুলোর কথাবার্তা বন্ধ করুন আগে। বাচ্চারা বসে চায় জায়গা আছে ভাই, আপনার সরাসরি পিছু যেটা চেয়ারে আছে তা দেখতে পাবেন, সরাসরি আসো। আর নাহলে আপনারা কথা শেষ হয়ে গেলে আরো 10 মিনিট টাইম নেন, যত জান খুলে মন খুলে কথা বলার বলে নিন। ভাই একটু সরাসরি দিকটাই তুমি ক্যামেরা নিয়ে সরাসো সরাসো। তাহলে ভাই তুমি চেয়ারে বসে যাও। তাহলে এই ছেলে এদিকে চলে আসো, সামনে চলে আসছে, এখান থেকে চলে আসো। ওই বাচ্চা দুটো বসে আছে, ওকে কোলে নেও, বসে ওই দেখো চেয়ারটা তখন চলে যাও। ওই দেখো আমি আপনাদের এখানে আজকে এসেছি আপনাদের বিধায়ক হিসাবে। ঠিক আছে, এখন বন্ধ করে রাখুন, প্রয়োজন হলে আচ্ছা রানিং করে রাখুন। আপনারা ছেলেরা বসে বললে মেয়েদের দেখতে সুবিধা হবে। আপনারা বসে পড়ুন না, হয় না ভাই, আমার বসুন না। বসতে অসুবিধা কি হচ্ছে বুঝতে পারছি না ভাই। সবার কথা বলার দরকার নেই, সবার কথা বলার দরকার নেই। ভলেন্টিয়াররা আছে।
আপনারা বাড়ি চলে যান, যদি না বসতে পারেন বাড়ি চলে যান। তো বসুন, আপনারা বাড়ি চলে যান। আপনারা যারা 5টা মেয়ে দেখতে পাচ্ছেন না, মেয়েরা বেশি আজকে চিন্তিত, মেয়েরা বেশি আজকে আতঙ্কিত, আর আপনারা মনে হচ্ছে আমাকে ডিস্টার্ব করছেন। সেটা বাড়ি চলে যান, কোনো সমস্যা নেই। আমি এবার ভোট চাইতে আসিনি, মানুষ বিপদে পড়েছে, আমি ছুটে আসছি। কালকে আমার একটা প্রোগ্রাম ছিল, আরো 2টা এক্সট্রা প্রোগ্রাম করলাম, কারণ কিছু মানুষকে হলে আমি বিপদ মুক্ত করতে পারবো। বিপদ তো নয়, আতঙ্ক মুক্ত করতে পারবো। আতঙ্কিত তো করা হচ্ছে আপনাকে, আমাকে ভয় দেখানো হচ্ছে, আপনাকে আমাকে ভয় দেখানো হচ্ছে। অ্যাকচুয়াল ব্যাপারটা আমি যদি এখন বলবো, আশা করছি সবার ভয়টা কেটে যাবে। আমি ইতিপূর্বে ভাঙড়ে এসে কি বলেছি, এই যে তলায় গামছা দিয়ে আছে, বসুন, আপনি ট্যাপ করে দিয়েছেন, বসুন তো। যারা গাড়ি ঘোড়া নিয়ে আসছে বলবেন পরে আসতে, ওখানে দাঁড়িয়ে যান, একজন বলবেন পরে আসবে, 10 মিনিট বক্তব্য দেবো, পরে আসতে বলবেন। আচ্ছা, আমাকে কি সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? যারা যারা দেখতে পাচ্ছেন হাত তুলে দেখান তো, হাতটা তুলে রাখুন ভাই। আপনারা দেখতে পাচ্ছেন তো? মায়ের হাত তুলে নামাবেন না, হাত কেউ নামাবেন না। আমি কি বলেছিলাম আপনাদেরকে? কি বলেছিলাম? যে এসআইআর নামক বাঘকে খাতায় ভরতে হবে। আজকে আপনাকে এতদিন পর্যন্ত বাঘ কেমন বুঝতে পারিনি বলে কি বলেছিলাম? যে বাঘকে খাতায় ভরতে হবে। স্যারের ভূমিকায় তিনি ক্লাস নিচ্ছেন, শুনুন তার ক্লাস বা বক্তব্য। এসআইআরকে মানে এসআইআর এবং বাঘকে খাতায় ভরে দেবো। এসআইআর এবং বাঘকে আজকে আমরা কি করবো? এই মাইকম্যান কি আছে, গলা টানছে কেন আমার ভাই? এত এমনি গলার অবস্থা খারাপ। আপনাদের অনেকের বাড়ি এরকম একটি ফর্ম পৌঁছেছে, এটা সারা দেবেন ভাই। এরকম ফর্ম পৌঁছেছে, অনেকের বাড়ি পৌঁছেছে, অনেকের বাড়ি পৌঁছায়নি। যাদের বাড়ি পৌঁছায়নি তারা কিছু চিন্তিত হবেন না, বুথ লেভেল অফিসার আপনার বাড়ি পৌঁছে দেবে। খবর পাচ্ছিলাম গতকালকে আমনাগাতে গিয়ে কয়েকটি জায়গায় নাকি অফিসার মাচাই বসে, কারো বাড়ির পাশে বসে, কোন মেম্বারের বাড়ির পাশে বসে নাকি সে ফোন দিচ্ছে। আপনাদের বলবো, আপনারা আতঙ্কিত হবেন না। আপনি আপনার বাড়িতে পায়ের উপরে পা তুলে বসে থাকবেন, অফিসারের কাজ আপনার বাড়িতে এসে দেখে আপনাকে এটা পৌঁছে দেওয়া, মাথায় থাকবে। আর যখন এটা ফর্ম ফিল আপ হয়ে যাবে, যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে, অফিসার আসবে, আবার আপনার এখান থেকে ফর্ম নিয়ে যাবে। এটা মাথায় থাকবে তো নাকি ভাই? কারো হাতে আইন কানুন কি আছে জানার দরকার নেই। যে আপনাকে ফর্ম যে অফিসার দিল, ওই অফিসারের হাতে আপনি ফর্মটা কি করবেন? জমা করবেন। আচ্ছা, একটা ভোটার পিছু 2টো করে ফর্মের ব্যবস্থা হয়েছে। একটা ভোটার পিছু 2টো করে ফর্ম পাবেন। 2টো ভোটার নিলে কটা ফর্ম হবে? আর 4টে ভোটার থাকলে একটা ঘড়ি দাও তো, এখানে টাইম নাই। কত বাজে? তুমি 5টা 50 আমাকে সিগন্যাল দেবে। তাহলে একটা বাড়িতে যদি 5টা ভোটার থাকে, কটা ফর্ম পাবেন আপনারা? 10টা ফর্ম পাবেন। এবার আসা যাক ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। অলরেডি আমি আপনাদের এখানে আজকে কি করেছি? সহায়তা কেন্দ্র করেছি। এসআইআর নিয়ে আমার বক্তব্য শেষে আমিও কিছুক্ষণ থাকবো, 10টা আমার ছেলে থাকবে এখানে। আপনারা যদি চান আপনাদের এই ফর্মটা আমরা ফিল আপ করে দিই, তাহলে আমরা রেডি আছি, এখানে ফর্ম ফিল আপ করে দেবো। তা আপনাদের বলে যাচ্ছি। এছাড়াও আপনাদের বুথে একটা সাইকেল না কেউ আসে ভাই, যা হচ্ছে একটা ওনারা আসে, কাউকে পার করতে হবে না। অন্যদিকে রাস্তা আছে তো, আরেকটা রাস্তা আছে তো ভাই। একটু নাহলে 5 মিনিট তাকেও বলে শোনো কি বলছে ভাইয়া। আপনাদের বাড়িতে আপনার বিভিন্ন বুথে আমাদের পার্টির নেতৃত্বরা আছে, প্রয়োজনে তারা ওখানে গিয়ে কি করবে? ফর্ম ফিল আপ করে দেবে। এখানে 10 জন আছে, যদি আপনার ফর্ম ফিল আপ হয়, আপনার বুথে আমাদের আইএসএফ এর যারা আছে তারা ফর্ম ফিল আপটা করে দেবে। এবার আমি আপনাদের বলি, বেশি হয়ে যাচ্ছে নাকি? ক্যাচ হয়ে যাচ্ছে। আর সবাই মাথা মারবেন না ভাই,
ও শুনতে পাচ্ছে, সবাই মাথা মারবেন না, ওই করবে একা। মাইকম্যান কি আছে একটু ঠিক করো তো ভাই। সব মাথা মেরে 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 এই অবস্থা আজকে। যার যেটা কাজ সেটা করবে। আমি কি মাইকম্যান নাকি যে আমি ওকে মাথা মারলে হবে? আমার অসুবিধা হচ্ছে, আমি ওকে বলবো, ঠিক করে দেবে। সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথাটা ভালো করে? আপনাদের বাড়ি আসবে অফিসার কি করতে? এইরকম দুটো ফর্ম দেবে ভোটার পিছু। আপনারা যখন ফর্মটি নেবেন তখন কি করবেন? দেখবেন ওপরে লেখা আছে ভারতের নির্বাচন কমিশন, আর তারপরে গণনা ফর্ম, তারপরে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ BLO, বুথ লেভেল অফিসার। এই তিনটে লেখা প্রথমে থাকবে। এই নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, ভাই তারা কথা বলছিল, একটা কথা না হয় বলে দিচ্ছি। নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার অফ BLO, অর্থাৎ আমার আপনার বুথের অফিসারকে তার নাম আর ফোন নাম্বার, এটা যাচাই করে দেবেন। ইতিপূর্বে আমাদের নেতৃত্বদের কাছে আপনার এই বুথ নাম্বার কত ভাই? নিমকড়িয়া শুধু নয়, শানপুকুর নয়, ভাঙড় বিধানসভায় যে কটা অফিসার আছে সবার ডিটেলস পাঠিয়ে দিয়েছি। আপনার বুথে আইএসএফ যারা নেতা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন আমার বুথের অফিসার কেনা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাঠিয়েছে, তাদের কাছে লিস্ট আছে, ওই লিস্টের সাথে এই লিস্ট একবার মিলিয়ে নেবেন আপনারা। মাথায় থাকবে ভাই, কারণ এই তৃণমূলকে আমি একটু ভরসা করি না। কারণ কালকে একটা খবর দেখছিলাম, নাম তোলার আতঙ্কে নাকি কে আত্মহত্যা করেছে। প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাছে বেদনাদায়ক, কিন্তু কোন মৃত্যুকে নিয়ে রাজনীতি করলে সেটা আমরা বরদাস্ত করব না। যে ছেলেটি মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন, তার নাম শফিউল গাজী। সে নাকি এসআইয়ের আতঙ্কে মারা গিয়েছে, হতে পারে, কিন্তু কেন সে আতঙ্কিত হবে জানতে হবে। কিন্তু আমরা দেখলাম মিনাখাতে তার আব্বার বাড়ি, সে জামাই বাড়ি শ্বশুর বাড়িতে থাকতো। 97 সে হাড়োয়া বিধানসভার অন্তর্গত 2002 সালে 97 নম্বর বিধানসভা হাড়োয়া, সেখানে ক্রমিক নাম্বার 345, তার বাপের নাম সত্তার গাছি, ভোটার লিস্টে তার বাপের নাম আছে। দেখুন কি বলছে, বুঝতে পারছেন না? তাহলে এই মৃত্যুটাকে যে রাজনীতি হচ্ছে, তাহলে যদি এই একটা মৃত্যুকে নিয়ে তৃণমূল রাজনীতি করতে পারে, তারপরে বলছি প্রত্যেকটা মৃত্যু বেদনাদায়ক। কোন মৃত্যুই ভালো মৃত্যু নয় আমাদের নজরে, সবটা আমাদেরকে ব্যথা দেয়, কিন্তু এখানে রাজনীতি হচ্ছে। তো আপনার সরকার ইসিআই নির্বাচন কমিশন আপনার নামে আপনার এলাকার জন্য যে অফিসার দিয়েছে, সেই অফিসারের পরিবর্তে ফর্ম উল্টো করে ছাপিয়ে অন্য অফিসারের নাম দিয়েও তো পাঠাতে পারে আপনাদের এলাকায় তৃণমূলের লোকেরা, নেতারা, হতে পারে তো। তাহলে চেক কি করে করবেন? এখানে অফিসারের নাম ফোন নাম্বার দিয়ে আছে, আর আমাদের বুথের যারা নেতৃত্বরা আছে নির্বাচন কমিশনের দিয়ে অফিসারের নাম ফোন নাম্বার একবার মিলিয়ে দেখে নেবেন। প্রথম কাজ এটা হবে। এই ফর্মটা বাঘ ভাল্লুক নয়, আপনাকে খেয়ে নেবে। এই ফর্মটা সহজেই, একটু বাচ্চাগুলোকে লক্ষ্য করো না ভাই আমার, তোমরা মুখ খোলো না, যাদের কোলে বাচ্চা আছে বা বসে আছে সামনে গুলো একটু লক্ষ্য করো। এমনি সময় নষ্ট হয়ে গেল, মুডটা আজকে নষ্ট হয়ে গেল, তারপর আমাকে বলতে হবে। তো এই ফর্মটাকে আমরা, এই ফর্ম দেখতে পাচ্ছেন, যখন আসবে দুটো কাজ করতে হবে। প্রথম কাজ কি, এই ফর্মে 2-3টে জেরক্স করে নেবেন। অরিজিনাল ফর্মগুলোকে একটু যত্ন করে রাখবেন। বাচ্চা চিবিয়ে ফেলেছে, বাচ্চা খেয়ে ফেলেছে, বাচ্চা পিচ্ছাপ করে দিয়েছে, ভাতের তরকারি পড়ে গিয়েছে, তেল পড়ে গিয়েছে, পানি পড়ে গিয়েছে, ইঁদুরে খেয়ে নিয়েছে, এই কাজ কিন্তু করবেন না। না হয় অরিজিনাল গুলো একটু সাইডে রাখবেন। এই ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাকে দুটো কাজ করতে হবে। একটা কি হবে, দুটো পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি লাগবে, যার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, আর পেনের কিছু কালি খরচ করতে হবে। কোন জেরক্সের দোকানে যাওয়ার দরকার নেই, কোন কিছু জেরক্স করার দরকার নেই। এই ফর্মটা যখন জমা দেবেন, আপনাকে অফিসার একটা জায়গায় সই করাবে যে আপনি ফর্মটা পাচ্ছেন। আপনি যখন অফিসারের হাতে ফর্ম তুলে দেবেন, অফিসার কোন কাগজ চাওয়ার অধিকার নাই, কোন কাগজ দেখাবেন না। যদি কাগজ চান, আপনার বাড়ি নোটিশ আসবে, আসলে আমাকে জানাবেন কি করতে হবে, এরকম মঞ্চ করে প্রয়োজনে বলবো। তাহলে কোন কাগজ
কিচ্ছু দরকার থাকলেও দুটো কাজ করবেন, 2 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি আর পেনের একটু কালি খরচ করবেন। এই ফর্মটা ফিল আপ এত ঘর থেকে ভয় পেয়ে যেতে পারে অনেকে, এই জন্য আমি এই ফর্মটাকে সহজে ফিল আপের জন্য 4টে পার্ট করেছি। এই ফর্মটাকে ফিল আপের জন্য কটা পার্ট করেছি বললাম? 4টে পার্ট, অর্থাৎ 4টে ভাগ করেছি। আমি সেই ভাগটাকে কিভাবে ফিল আপ করবো দেখিয়ে দিচ্ছি, তাহলে আমাদেরও কারো সহযোগিতা লাগবে না, আপনারা বাড়িতে বসে বসে সব পারবেন। এটা ফর্ম, তাই তো? আমি দুটো ফর্মে যাচ্ছি, দুটো অরিজিনাল ফর্ম, মানে বৈধ অবৈধ নয়, দুটি বৈধ ফর্ম। এটাকে ভাঁজ করবো, এটাকে বোঝানোর জন্য, ঠিক আছে? এই ফর্ম আপনাদের বাড়ি আসবে, দেখুন ফর্মের আপনাদের দিকে বাম দিকে ওপর লাইনে কটা ঘর আছে জানেন? এখানে 5টি ঘর আছে, 5টি ঘর আছে। আপনারা যদি হাতে ফর্ম থেকে মিলিয়ে নেবেন, 5টি ঘর আছে। প্রথম ঘরে কি দেওয়া আছে? আপনার নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা উল্লেখ আছে। দ্বিতীয় ঘরটাতে আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, বিধানসভার কথা উল্লেখ আছে। তৃতীয় ঘরটা একটা কিউআর কোড দেওয়া আছে। যখন আপনারা অরিজিনাল ফর্মে ফর্ম ফিল আপ করবেন, কিউআর কোডটাতে না কোনো পেন টেন না থেকে যায়, লক্ষ্য রাখবেন। তারপরে দেখুন 4 নম্বর ঘরটা কি আছে? আপনার 2025 সালে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা এখানে অলরেডি প্রিন্ট হয়ে আসছে। 6 নম্বর ঘরটা খালি। আমি ওই জন্য বললাম যে 5টা ভাগে, এই 4টে ভাগে ঘরটা করবো, ফিল আপ করবো। তাহলে অলরেডি 4টে ঘর ফিল আপ হয়ে এসেছে। প্রথম পার্টে আপনাকে একটাই কাজ করতে হবে, কি? একদম আপনার এক্সট্রিম রাইট সাইড, অর্থাৎ আপনার ডান দিকে এই যে ঘরটি আছে, দুটো ছবি প্রিন্ট করে রাখতে বলেছি। একটা একটা করে দুটো ফর্ম আছে, দুটো ফর্মে এখানে সাজিয়ে দেবেন। তাহলে আপনার প্রথম পর্বের এই লাইনের কাজটা মিটে গেল। প্রথম পর্বের এই লাইনের কাজটা বুঝতে কেউ অসুবিধা আছে? আপনারা বুঝতে পেরেছেন? ফর্ম ফিল আপ করতে গেলে ফর্মটাকে এরকম ভাবে ভাঁজ করি, গোটা ফর্ম আছে এটা, এরকম ভাবে ভাঁজ করি যদি, তাহলে কি হবে? শুধুমাত্র প্রথম ভাঁজটা যেটা করেছি, এখানে একটা আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দেবেন। অনেক ক্ষেত্রে অনেকে বদমাইশি করছে, কেউ বলছে নাকি হিসাব করে দেওয়া যাবে না, কেউ বলছে নাকি টুপি পরে দেওয়া যাবে না। এই ধরনের কোন গাইডলাইন আমার কাছে এখন এসে পৌঁছায়নি। ফটোর ক্ষেত্রে আমার কাছে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে কেউ বারণ করেনি। সুতরাং যারা হিসাব করেন, যারা টুপি পরে ঘোরেন, তারা হিসাব বা টুপি পরে ছবি দিলে সেটা কোনো রিজেক্ট হবে না। বা কেউ পাগড়ি পরেন, আমার পাঞ্জাবি ভাইরা, আমার শিখ ভাইরা, তারা পাগড়ি পরে ছবি দিলে তাদের ছবি রিজেক্ট হবে না, অ্যাজ পার গাইডলাইন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এবার আপনারা দ্বিতীয় পার্ট আমি কি করবো? পুরো ফর্ম একটা ওনাকে ওনার বাড়ির পক্ষে একটু সাইড করে রাখো না, আপনারা সাইড করে দেন না, ঢুকতে দিলেন কেন? উনি বিশেষভাবে একটু ওনার শারীরিক অসুস্থতা আছে, তো উনি তো বুঝতেই পারছেন, কারো কথা বলতে হবে না। এদিকে তাকান, এই পার্টটা শেষ হয়ে গেল, এটা বুঝলেন তো? শেষ হয়ে গেল। এবার আসলে কি কত নম্বর পার্ট বুঝবেন আপনারা? 2 নম্বর। বললে তো ভালো লাগে। কত নম্বর পার্ট বুঝবেন? 2 নম্বর পার্টটা আমরা কিভাবে ফিল আপ করবো? মায়েরাও যেভাবে ফিল আপ করবে, বাপেরাও সেভাবে ফিল আপ করবে, ছেলেরাও যেভাবে ফিল আপ করবে, মেয়েরাও সেভাবে ফিল আপ করবে, আলাদা কোনো সিস্টেম নাই। তাহলে দ্বিতীয় পার্টটা বোঝেন। দ্বিতীয় পার্টে দেখুন, এইদিকে প্রচুর কিছু লেখা আছে, এইদিকে পুরো ফাঁকা আছে। এইদিকে লেখার যদি প্রশ্ন হয়, উত্তর আমরা এইদিকে দেব। এই যে ধাক্কাটা আছে মধ্যিখান দিয়ে, উত্তরটা আমি একটা প্রশ্ন ধরি, এটা উত্তর হবে। কি কি দেওয়া আছে দেখুন? জন্ম তারিখ, আপনার ভোটার কার্ডে দেখুন জন্ম তারিখ উল্লেখ আছে, রিসেন্ট 2025 সালের ভোটার লিস্টে বা ভোটার কার্ডে দেখুন জন্ম তারিখ উল্লেখ আছে, তারিখ, মাস, বছর। এই ঘরে আমি বসিয়ে দিলাম। তারপরে কি লেখা আছে? আধার কার্ডের নাম্বার। আপনি চাইলেও আধার কার্ডের নাম্বার দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল, ঐচ্ছিক। তবে আমি রিকোয়েস্ট করবো, আমি আধার কার্ডের নাম্বার দিয়েছি, আমি কি
নটোরিয়াস ক্রিমিনাল নাকি? আমি কি গুন্ডা মাস্তান নাকি? না ভোট চোরামি যে আমার আধার কার্ডের নাম্বার দিতে আমাদের ভয় লাগবে? তাহলে আপনার আমি দিয়েছি, আপনি দিতে পারেন নাও পারেন। এরপরে আসছে কি ফোন নাম্বার। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের বাড়িতে হয়তো 4 জন মেম্বার, 6টা নাম্বার আছে। যেই নাম্বারগুলো আপনারা পার্মানেন্ট চালান, ফোন করলে পাবে, সেই নাম্বার বলে আপনি এখানে দেবেন, একটা করে একজনের একটা। এটা হতে পারে আপনাদের বাড়িতে 4টে মেম্বার, 2 জন ফোন ইউজ করে, তাহলে কি হবে? ভয়ের কারণ কিচ্ছু নেই। আপনারা 4 জন মেম্বার একটা নম্বর ইউজ করতে পারেন। কিছু করেন যে নাম্বার নিয়ে আমি কি করবো? ঠিক আছে, ওটা ঘাবড়াবার কিছু ব্যাপার নাই। তবে যে নাম্বার দেবেন সেই নাম্বারে যদি কোনো সময় ফোন করে, যারা ফোনে পাই, এটা আপনারা এটা মাথায় রাখবেন। তারপরে কি হচ্ছে? পিতা বা অভিভাবকের নাম। 2025 সালে ভোটার কার্ড আছে তো আমাদের হাতে, আছে তো? ওখানে পিতা বা অভিভাবকের যে নাম আছে এখানে বসিয়ে দেবেন। তারপরে কি পয়েন্ট আছে? পিতা বা অভিভাবকের, বাবু বসে পড়তে হবে, নাহলে সাইডে দাঁড়াতে হবে। পিতা, ছেলেরা একটু সরে আসুন, মহিলারা আছে, ছেলেরা সরে আসুন, তাহলে বসে পড়ো ছেলেরা। পিতা বা অভিভাবকের এপিক নাম্বার দিতে হবে যদি থাকে। এপিক নাম্বার আপনারা জানেন কোনটা? জানেন কি? বলুন না তাড়াতাড়ি। হ্যাঁ, এরা ভোটার কার্ড আছে কাছে? হ্যাঁ, ভোটার কার্ড দাও, ফটাফট দাও। 2 রকম ভোটার কার্ড আছে, দুটোই চলবে, একটা এটা আর একটা এটা। আমি বিধায়ক বলে এটা স্পেশাল আমার নয়, এই ধরনের অনেকের কাছে আছে, তাই না? দুটোই চলবে। এর এপিক নাম্বারটা কোথায় পাবেন? ছবির মাথায় 10 ডিজিট নাম্বার আছে, ছবির মাথায়, এটাকে এপিক নাম্বার বলে। এর এপিক নাম্বারটা কোথায় পাবেন? ছবি থেকে, ছবি আছে ঠিক বাম দিকে দেখবেন, যেখানে গোল একটা অশোক স্তম্ভ দিয়ে আছে, হলোগ্রাম বলে, এর পাশেই দেখবেন নাম্বারটা দিয়ে আছে, যেমন CCR দিয়ে আছে, এটা এপিক নাম্বার। বাপের এপিক নাম্বার থাকলে দেবেন, না থাকলে দেবেন না। তারপরে পয়েন্ট কি আছে? মায়ের নাম। ভোটার লিস্টে 2025-এ আমার মায়ের নাম যেটা আছে সেটা আমি বসাবো। তারপরে পয়েন্ট কি বলছে? মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে বসাবেন, না থাকলে বসাবার প্রয়োজন নাই। যাদের নাই ভয় পাবেন না। আমি বলছি আমার আব্বাজানের ভোটার 2002-এর এপিক নাম্বার ছিল, আমার আম্মাজানের নেই, তো কি আছে? চাপের কোনো কারণ নেই। যদি এপিক নাম্বার থাকে বসাবেন, না হলে দিতে হবে না। তারপরে কি বলছে? স্বামী বা স্ত্রীর নাম। যারা বিবাহিত পুরুষ তারা তাদের স্ত্রীর নাম লিখবে। মায়েরা আমাদের রায়মা বিবাহিত, ওর স্ত্রীর নাম এখানে লিখবে। আর ওর স্ত্রী যখন ফিল করবে, স্বামীর জায়গায় ওর নাম, রায়মের নাম লিখবে। তার এই 2 নম্বর পার্টের লাস্ট পয়েন্টটা কি বলছে? স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নাই। 2 নম্বর পার্টটা বুঝতে পেরেছেন? এটা টোটাল ফর্ম। ফার্স্ট পার্ট একটা ছবি, সেকেন্ড পার্টে এগুলো ফিল আপ। কারো 2 নম্বর পার্টে বুঝতে অসুবিধা হয়েছে? যারা যারা বুঝতে পারে তারা একবার হাত তুলুন। আমি একটা ক্লাস নিচ্ছি তো, কিছু ব্যাপার নেই। বাক্যে খাতায় ভরবো বলেছিলাম, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে কারো অসুবিধা হবে, বাক্যে খাতায় ভরার জন্য কি করতে হবে? কি করতে? খাতা তৈরি করতে হবে। প্রথম আর দ্বিতীয় পর্ব যখন আমি ফিল আপ করে দিয়েছি, খাতার 50% কিন্তু তৈরি হয়ে গেছে। আর 50% তৈরি করে বাক্যে এসআইআরকে খাতায় বন্দি করে দেবো। আজকে দেবেন, খাতায় বন্দি হয়ে যাবে। এরপরে আপনারা কি 3 নম্বর আর 4 নম্বর পার্ট। 3 নম্বর 4 নম্বর পার্ট ফর্মের ডান দিকে এখানটা দেখতে পাচ্ছেন, ফর্মের ডান দিকে এখানটা এখানে লেখা আছে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এটা হচ্ছে 3 নম্বর ফর্ম। তার পাশেরটা 4 নম্বরের দুটো আলাদা পার্ট। এবার একে কিভাবে পূরণ করবেন? এখানে অনেকে গুলিয়ে ফেলে, এটা একটু ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করুন। ফার্স্ট পার্টে সবাই ফিল আপ করবে, সেকেন্ড পার্ট সবাই ফিল আপ করবে। থার্ড আর ফোর্থ, এই থার্ড আর ফোর্থ আমি ভাগ করে নিয়েছি, বাম দিক আর ডান দিক কারা কারা ফিল আপ করবে।
যে বাম দিকে ফিল আপ করবে তাকে ডান দিকটা করতে লাগবে না, যে 3 নম্বর পাস করবে তাকে 4 নম্বরটা করতে লাগবে না, আর যে 4 নম্বর করবে তাকে 3 নম্বরটা করতে লাগবে না। এবার হচ্ছে প্রশ্ন, 3 নম্বর কারা করবে, 4 নম্বর কারা করবে। 3 নম্বর 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারা ফিল আপ করবে। মাথা যাচ্ছে কি বলছি? 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারা 3 নম্বর ফর্মটা পার্টটা ফিল আপ করে সই করে রেখে দেবে। আর যাদের 2002 এর ভোটার লিস্টে নাম নাই তারা কি করবে, 4 নম্বর পার্টটা ফিল আপ করবে, 3 নম্বর পার্টটা ফিল আপ করার দরকার নাই, সই করবে করে বিএলআরও স্ক্যামের ফর্মটা রেখে দেবে। এবার কিভাবে ফিল আপ করতে হবে আমি আমার যে উদাহরণ দিই। প্রথমে আমার 2002 এর ভোটার লিস্টের নাম নাই, অনেকের এখানে আছে 2002 এর ভোটার লিস্টের নাম নাই, তাহলে তারা 3 নম্বর ঘরটা 3 নম্বর পার্টটা ফিল আপ করবো না, এর বলুন, ফিল আপ করবো না, এর জোরে বলুন, ফিল আপ করবো না। 3 নম্বরটা করতে লাগবে না যাদের 2002 এর ভোটার লিস্টে নাম নেই নেই নেই। আর যার 2002 এর ভোটার লিস্টে নাম আছে সে কি করবে, সে 3 নম্বরটা করবে। এবার আপনারা বলি 3 নম্বরটা ফিল আপ কি কি করবে, দেখুন এখানে লেখা আছে কি, দেখুন এটা 3 নম্বর ঘর, ফর্ম থেকে লেফট সাইড ওখানে দেখুন নির্বাচকের নাম অর্থাৎ ভোটারের নাম, আপনার নাম, তারপরে এপিক নাম্বার যদি থাকে দেবেন, না থাকলে দেবেন না, তারপরে আত্মীয়র নাম, ওখানে আপনার আত্মীয় আছে, এই তো ফর্ম আপনার কোথায় গেলেন বাবা, এই তো 2002 সালে ভোটার লিস্ট, এখানে আমার আত্মীয়র নাম আছে, আমি একটা নাম বলছি, নূর মোহাম্মদ গাজী পিতা আজাদ গাজী, তাহলে এখানে নূর মোহাম্মদ গাজী বেঁচে আছে, এটা কাদের ঘটে 100 নম্বর। তোমার ঘরেটা কোথায়, জলদি জলদি ফটোফট তাড়াতাড়ি দাও। আচ্ছা, নূর মোহাম্মদ মোল্লা পিতা তিয়ার মোল্লা, এই তো পাওয়া গেছে। তাহলে উনি কি করবেন, ওনার নাম লিখলেন, আত্মীয় নাম বলতে ওনার পিতার নাম এখানে লেখা আছে কি আতিয়া মোল্লা, আত্মীয় যেটা লেখা আছে আতিয়া মোল্লা লিখবে। তারপরে একটা লেখা আছে ঘুরিয়ে দিয়েছে সম্পর্ক, সম্পর্কটা কি এখানেও লেখা আছে, দেখো আতিয়া পিতা, সম্পর্কের জায়গায় পিতা, এখানে যার লেখা থাকে সম্পর্কের স্বামী, স্বামী লিখবে, যার সম্পর্ক লেখা থাকে পিতা, পিতা হবে। 2002 সালে যেটা আছে সেটা হবে। তারপরে কি জেলা রাজ্য, আমার ভুলে যাচ্ছি নাকি আমার জেলার নাম, দক্ষিণ 24 পরগনা, রাজ্যের নাম পশ্চিমবাংলা, ওটা লিখে দিলেন। তারপরে কি বিধানসভা ক্ষেত্রের নাম, আপনার বিধানসভার নাম কি ভাঙড় বিধানসভা, 148 এখানে লিখবেন না, ভাঙড় বিধানসভা, বিধানসভা ক্ষেত্রের নাম শুধু ভাঙড় লিখে ছেড়ে দেবেন। তারপরে পয়েন্ট আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম্বার কত, এখন 148 এখানে লিখলে হবে না, এখানে গুলিয়ে ফেলবেন। 3 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্ট যেটা 2002 সালে আছে সেটা লিখবেন। 2002 সালে ভাঙড় বিধানসভা কত ছিল, 107, অর্থাৎ এই লিস্টে যেটা আছে নামের বানান ভালো আর যাই হোক সেটা ধরে নিয়ে সেটা দিয়ে দেবেন। 2002 সালে অঙ্ক নম্বর আছে 5 নম্বর যেটা ছিল বসিয়ে দেবেন, ক্রমিক নাম্বার যেটা ছিল সেটা বসিয়ে দেবেন। এখন একটা 5 নম্বর ক্রমিক নাম্বার চেঞ্জ হতে পারে, কিন্তু 2002 যেটা ছিল সেটা বসিয়ে দেবেন। 3 নম্বর পার্ট বুঝতে গেলে অসুবিধা হয়েছে মায়েরা, বুঝতে পেরেছে বাপেরা, কারো বুঝতে অসুবিধা হচ্ছে, কারো বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে না পারলে বলো, আমি বলবো, এটা আমি একটু রাগ দেখাবো না। অন্য জায়গায় বলি আমার রাগ হয়, কথা বললে আমার রাগ হয়ে যায়, কিন্তু এটা আমি বুঝাতে এসেছি, যদি না বুঝতে পারেন বলুন, আমি বুঝাবো। বুঝতে পেরেছেন? হ্যাঁ, 3 নম্বর পার্ট কমপ্লিট হয়ে গেলে কি করবেন, সিধে চলে যাবেন কোথায়, 4 নম্বর ক্লাস করার দরকার নাই। বাংলাদেশ বেতাঙ্গলের স্টাম্প
নাম খুঁজুন। এই 4 জনের 13 জনের নাম এসে 4 নম্বর ঘরটা ফিল আপ হবে। বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন তো? যারা ফর্ম ফিল আপ করবে বুঝতে পেরেছো? বুঝতে পারছেন বাবু? ঠিক আছে, ঠিক 4 নম্বরে কি কি আছে? সহজ। যারা আপনার আব্বা পেয়েছেন, আপনার নাম্বার পেয়েছেন, আপনার আব্বা আম্মা কারো করেননি, দাবারটা খোলেন 2002 কিভাবে খুঁজবেন? আপনার মধ্যে আমার ছেলে আছে, রেডি আছে একদম। আমাদের ছেলেদেরকে বলবেন, ও খুঁজে আপনার বার করে দেবে। ঠিক আছে? সেখানে নাম দিলেন, ওই 2002 যেটা লেখা আছে সেটা ফিল আপ করলেন। আত্মীয়র নাম, আত্মীয় সম্পর্ক 2002 লিস্টে আছে। এক কথায় 2002 সালে যা আছে 4 নম্বর ঘরটায় বসিয়ে দিলেন। তারপরে সই করলেন, সই করে ফর্ম রেখে দিলেন। আপনার বাড়িতে যত সময় বুথ লেভেল অফিসার আসবে, আপনি কি করবেন? তাকে ফর্ম দেবেন। দুটো ফর্ম দিলেন, দুটোই ফিল আপ করলেন, দুটোই ফিল আপ করলেন। দেওয়ার পরে ও একদম অফিসার, দেখুন এখানে লেখা আছে বিএলও এর স্বাক্ষর। অফিসার এখানে, আপনি এইটা ভুল করবেন না। লড়াই কিন্তু এই কাগজটাকে নিয়ে হবে। লড়াই এই কাগজটাকে নিয়ে হবে। এই কাগজ আপনার হাতে থাকলে ওই নোটরিয়াস ক্রিমিনাল কেন দিল্লির মোদিবাবু আপনার ভোটকে কাটতে পারবে না। ওই লড়াই আমি লড়বো, রাইনুল লড়বে, এই বাবুরা লড়বে, ময়ূরউদ্দিন মোল্লা তো নাকি ময়ূরউদ্দিন মোল্লার মা লড়বে, ওর আব্বা লড়বে, ওর চাচা লড়বে, আমরা লড়বো। আপনি এখানে অফিসার যখন আসবে কাগজ দেবেন, নিজের চোখে দেখে দেবেন, একটা সিল মারবে আর সই করবে। একটা কপি উনি নিয়ে চলে যাবে, একটা কপি আমরা নেবো। তবে সিল সই যখন করবে ওনাকেও বলবে তারিখটা বসিয়ে দেন। কাজ শেষ, কাজ শেষ। নিয়ে আপনি এটা কি করবেন? একটা দুটো ছবি তুলে রাখবেন আর এখানে একটা দুটো জেরক্স করে রেখে দেবেন। তবে অনুরোধ করছি একটাই আপনাদের, এইটা যেন ওই বাচ্চাদের হাতে দেবেন না, ছুঁয়ে ফেলবে, খেয়ে ফেলবে, হ্যান করবে, তার করবে, বা ইঁদুরে খেয়ে ফেলেছে, এই কাজ করবেন না। একটু যত্ন করে রাখবেন। মাথায় ঢুকলো? এই সম্পর্কে কারো প্রশ্ন থাকলে জলদি করে বলুন, বাকিটা আমি আবার কিছু বলবো। কারো কোনো প্রশ্ন আছে? একটা ভালো প্রশ্ন করেছে, ফর্ম ফিল আপ বাংলায় করবেন কি ইংলিশে করবেন? যেটাতে হাতের লেখা একটু পরিষ্কার থাকবে, যেটা আপনার ইংলিশ বাংলার মধ্যে আপনার হাতের লেখা যেটা ভালো এবং পরিষ্কার সেটাতে করবেন। এতে কোনো ম্যান্ডেটরি নাই। বলো বলো বলো। যা আছে আপনি বসাবেন। জন্ম তারিখ আমি দিয়েছি, অফিসার ভুল করেছে, যেটা আছে আপনি সেটা বসাবেন। আপনাকে কি বললাম, আপনার যেটাতে সুবিধা হবে সেটা করবেন। তবে জন্ম তারিখ যেহেতু আধার কার্ডের ডিটেলস দেওয়া হচ্ছে, বাবু ভোটার কার্ডে জন্ম তারিখ না থাকলেও আধার কার্ডের ডিটেলস দেওয়া হচ্ছে, তো ওখানে জন্ম তারিখ আছে, পুরোটা বসিয়ে দেবেন। তার জন্য কাগজ চাইলে দিয়ে দেবো। এই আমি আপনাদের বলি, এটার আগে আমি বলছি, 2002 সালে আপনার আব্বা তো কালো মোল্লা, তার আব্বা তো নাকি উন্নত তো নয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজটা কি? 18 বছরের উপরে উঠলো, ভোটে যাদের নাম ভোটার লিস্টে নাম উঠে তার ব্যবস্থা করা, কেউ মারা গেল তার নাম কেটে দেওয়া, নামের বানান বল, আপনার স্থান পরিবর্তন হয়েছে সেটা ঠিক করা, আর ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা। এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশনের কাজ আপনার নাগরিকত্ব যাচাইয়ের কাজ নয়। আপনার বাড়ির সামনে এসে অপশনাল হিসাবে 12 নম্বর দিয়েছে, আধার কার্ডের কথা বলেছে। ধরুন না বাবা, আপনার বয়স কত? দাঁড়া, উঠে দাঁড়াও। হ্যাঁ, 63 বছর বাবার বয়স, 1987 সালের আগে জন্ম তো। ধরুন না এরা 2002 ভোটার লিস্টে নাম নেই, আব্বার নেই, আম্মার নেই, দাদুর নেই, দাদির নেই। এ কি হবে? এনাকে একটা কাগজ প্রমাণ দিতে পারলে এর নামটা উঠে যাবে। কি কাগজ? এখন আধার কার্ডটা চেয়েছে, আধার কার্ডটা পড়ে রাখছি। জন্ম সার্টিফিকেট নেই, আমি ধরছি। স্কুল সার্টিফিকেট নেই,
ধরছি সরকারের ধার জায়গা থেকে অত বার্তা পায় না, দলিল পর্চা থাকলে হবে। পেনশন পাচ্ছে সে কাগজ দেখালে হবে। সর্বোপরি আধার কার্ডটাও ভ্যালিড হিসাবে হচ্ছে। চলো বাবু বেরিয়ে গেছেন, তার মধ্যে একটা কিছু আছে তো নাকি? 11টার মধ্যে একটা থাকলেই হবে, ভয় পাওয়ার কিছু নেই। আমি তো আছি। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিল এই বাবুর পাস হয়ে যাবে। এবার 1987 সাল থেকে 2004 ওর মধ্যে যাদের জন্য আমাদের জেনারেশন যদি বলি, মানে আমাদের যেমন আমার তো 90 কোটাতে জন্ম, তো তারা কি করবে? ওই 11টা কাগজের মধ্যে একটা লাগবে, আর বাপ মায়ের 11টা কাগজের মধ্যে একটা লাগবে, তাহলে সেও পাস। 2004 পরে যাদের জন্ম, ভোটার লিস্টে নাম আছে 2025 সালের, কিন্তু 2002 সালের বাপের নেই, মায়ের নেই, নিজের নেই, দাদুর নেই, দাদির নেই, তাহলে সে কি করবে? তাকেও চিন্তিত হওয়ার কিছু কারণ নেই, সেও ফর্ম ফিল করে জমা করবে। তাকে ডাকবে যে তোমার কি কাগজপত্র আছে, সে তখন কি করবে? ওই 11টা কাগজের মধ্যে একটা কাগজ নিয়ে যাবে, আর বাপ আর মায়েরও 11টা কাগজের মধ্যে একটা একটা করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে জমা দেবে। এবার আপনাদের বলি, আপনারা কেউ চিন্তিত হবেন না, 1 মাস ধরে ফর্ম জমা নেওয়া জমা দেওয়া হবে। বললাম আমি তর্কের খাতিরে আপনার নাম ওঠেনি, তাহলে কি হবে? আছি তো আমি ভাই, আছি তো। ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে যদি কেউ নাম কেটে দেয়, সেই ভিড়ে যদি ইচ্ছা করে কাটায়, তার চাকরি নিয়ে তার হবে, তার চাকরি নিয়ে আমরা শেষ কথা বলে ছাড়বো, এটা মাথায় রাখবে, ভয় পাবেন না। আপনার নাম ওঠেছে, আপনার কাছে নোটিশ আসছে, ভয় খেয়ে যাবেন না। মানে আপনাকে বলবে এই কাগজ নিয়ে অমুক তারিখে হাজির হোক, তখন কাগজ নিয়ে হাজির হবে। এই বাবুকে যদি ডাকে, এই বাবু কি একা যাবে নাকি? এই বাবুর সাথে আমাদের শরীফুল কোথায়? শরীফুল যাবে, ওটা দাও, ওটা দাও। এই বাবু যাবে, আমাদের রায়নুর যাবে, এই বাবুরা যাবে। টোটাল কাগজ নিয়ে আমাদের নেতৃত্ব এই বাবুকে সাথে করে নিয়ে অফিসে যাবে। এই বাবু একটা নয়, বাবুর পাশে আমরা আছি। প্রয়োজনে কি হবে? এই বাবুর সাথে দরকার হলে বারুইপুর কোর্ট, আলিপুর জজ কোর্ট, না হলে কলকাতা হাইকোর্টের উকিলকে দিয়ে পাঠাবো। অসুবিধা হবে? আমি তো আছি নাকি? ভয় পাবেন না। আরে যদি 7ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে, এই বাবুর নাম ওঠেনি, চলো তার জন্য তো আমি আছি। সুপ্রিম কোর্টের ফ্লাইট ধরার টাকা পয়সা, কেসের টাকা কে দেবে বলেছে আমাকে? তাহলে ভয় পাওয়ার আর কিছু দরকার আছে? ভয় পাবেন না। তবে যদি যারা বাড়িতে বসে ফর্ম ফিল আপ করবেন, তাদের কাছে অনুরোধ এটাই করছি যে আপনারা প্রথমে ফর্মটাকে জেরক্স করে নেন। জেরক্স আমার তো ইউটিউবে তোমার আপনার কি বলে ফেসবুকে তো আমি লাইভ দিচ্ছি এখন চারি জায়গায়। আমি ফেসবুকে এমনি লাইভ দিই না সচরাচর। ওই ভিডিওগুলো দেখুন কিভাবে ফিল আপ করতে বলছে, মানে স্টপ করুন, শুনুন, একটু ফিল আপ করুন, আমার ভিডিও করেন, শুনুন, আবার রেখে দেন, 10 সেকেন্ড 5 সেকেন্ড রেখে দেন, কি বলছি শুনুন, ফিল আপ করুন। আমি নয়, এই ধরনের অনেক সচেতন মানুষ, সমাজ সচেতন মানুষ পোস্ট করেছে, তাদেরগুলো দেখেও আপনারা করবেন। তবে নগরিয়া ক্রিমিনালের একটা মিথ্যা কথার জবাব তো দিতে হবে ভাই, যে আমাদের যে ক্রিমিনালটা ওর নেতৃত্বে, এই চোখগুলা নেতা আর ওপরের নেতাদের নেতৃত্বে আমার ওই টিমকে যারা খুন করেছে, সেই নগরিয়া ক্রিমিনাল একটা মিথ্যাচার করেছে, ভিডিও আমার কাছে আছে। কি মিথ্যাচার? সে বলছে বাইরে যারা থাকে তাদের ডেকে নিয়ে চলে আসে, মানে ওর বোমবাটার লোক অভাব পড়ে গেছে, গুলি করলো, আমাদের মহিলাদের মাকে সন্তান হারা করলো, আমার মহিলাদের স্ত্রীটাকে স্বামী হারা করলো, আর ওর বাচ্চাটিকে পিতা হারা কি বলে ও এসে আমার ভালো থাকতে আসছে। ওই জবাব দেবো, এটা বলে যাচ্ছি আপনাদের। ওকে যদি আমি জেলের হাত পাতে পেরেছি, আপনাদের ও আমার ভাইদেরকে শহীদ করেছে, আমার ভাইদেরকে অনেক পেরেশানিতে রেখেছে, আমার ওই বাচ্চাটির তারা করেছে। আমি ছেড়ে কথা বলবো না, তবে ব্যক্তিগত আমার লড়াই নয়, আইনের মাধ্যমে একটা জেলের ভাত খাওয়াবো। ওর একটা ভিডিও, ওনার একটা ভিডিও দেখলাম, উনি বলছেন যারা বাইরে আছে তাদের ডেকে নাও, মানে কি ওই লাঠিয়াল বাহিনীর লোক কম পড়ে গেছে, গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে গেছে, আর যেখানে লোক হয়ে গেছে, কাউকে আসতে হবে না। আপনাদের বাড়ির কেউ যদি কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, উড়িষ্যা, ভুবনেশ্বর, দেশের বাইরেও থাকে, কাউকে আসতে হবে না। কি করবেন আপনারা? রায়নুরের গণনা
আপনার ছেলের নাম কি? শহীদ আলী বলে একটা ছেলে, উনি কোথায় কাছে হয়তো কেরলে কাজ করে। তাহলে আসা যাতায়াতে তো 5,000 টাকা গাড়ি ভাড়া লেগে যাবে। ট্রেনে আসে যদি এখন তৎকাল মারতে হবে, তো ওই 5,000 টাকা এক মাসের সংসার চলে যাবে। ও ধরে ভারতবর্ষের মধ্যে আছে বলে। আর যারা ইউরোপে কাজ করে, পেটের দ্বারাই আফ্রিকাতে গেছে, পেটের দ্বারাই মিডিল ইস্টে গেছে, পেটের দ্বারাই লাতিন আমেরিকাতে আছে, পেটের দ্বারাই ফ্রান্সে আছে, তাহলে তারা কি করবে? 50,000 টাকা ফ্লাইট খরচ দেওয়া হলে এর জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সহজ করে দিয়েছে। কি এই ফর্মটা দুরকম ভাবে করেছে, অনলাইনে সাবমিট করতে পারবেন আর ফিজিক্যালি অফলাইনেও পারবেন, এই ফর্মই হয়ে যাবে। তা আমি অনুরোধ করবো অনলাইনে বললে, তা বলেছি ইসিআই নেট অ্যাপ নামে একটা অ্যাপ আছে, ডাউনলোড করবেন, ওখানে সাবমিশন করবেন, সাবমিট করবেন। তবে আমার ব্যক্তিগত সাজেস্ট হচ্ছে অনলাইনে যাওয়ার দরকার নাই, অফলাইন ওর বাবা সই করলো, শুধু বিরাকেটে কি লিখবে? ওনার পুত্রটা পুত্র বলে লিখে দেবে, মানে বাবুর পুত্র হচ্ছে ওই লোকটি, মানে সম্পর্কটা। সরি, বাবু লিখবে পিতা, বাবু কি লিখবে? বাবু তো ওই ছেলেটির পিতা, তো পিতাটা লিখে দেবে। এই নটোরিয়াস ক্রিমিনাল যদি ফর্মটা পড়তো না, বুঝতে পারো এখানে লেখা আছে, এটা লেখা আছে, পরের বই থেকে দিচ্ছি। লেখা কি আছে? নির্বাচন বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বার্থ অথবা বাম হাতের, এই আঙুলটা বাম হাতের বিদ্যাঙ্গলের ছাপ, তারপরে ব্র্যাকেটে লেখা আছে আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ। তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ করুন, এটা লিখেছে কেন? যে লিখেছিল গাজাকে লিখেছিল নাকি? না, ভুলে লিখেছিল। এইটাই তো আমার। এবার আমি বলে দিই আরো সহজে, মা আপনার স্বামী কেরলে থাকে, বাপ আপনার ছেলে ব্যাঙ্গালোরে থাকে, ভাই আপনার পুত্র আপনার পিতা মহারাষ্ট্রে থাকে। তাহলে নিজেরটা যখন নিজে সই করছি বা নোটে সাথ দিচ্ছি, শুধু আমার পরিবারের যারা বাইরে আছে তাদেরটা আমি করে দেবো, তাহলে কাজ শেষ। ওই স্টাম্পটা বিএলও মারবে, বিএলও বুথ লেভেল অফিসার মারবে, নিয়ে যত্ন করে রেখে দেবে। কোন পরিযায়ী শ্রমিককে আসার দরকার নাই, মাথায় থাকবে আপনাদের। তাহলে নটোরিয়াস ক্রিমিনাল সঠিক কথা বলেছে, ভুল কথা বলেছে? নটোরিয়াস ক্রিমিনাল ভুল কথা বলেছে, সঠিক কথা বলেছে? কালকে গতকালকে এসে একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করেছে, তার নামটা কি? নটোরিয়াস ক্রিমিনাল। আমি আবারও বলেছি, প্রত্যেকটা মৃত্যু বেদনাদায়ক। আমি চাই ওই পরিবারটা আমাদের যারা নেতৃত্বরা আছে এখানে, ওনাকে বাচ্চা আছে, আমি এখান থেকে একটা ঘোষণা দিয়ে যেতে পারি, ওই পরিবার যদি চায়, ওর কটি বাচ্চা আছে? 3টি বাচ্চা আছে। আমি এখানে বড় ভাইয়ের সাথে না কথা বলে বলছি, ওই 3টি বাচ্চার পড়াশোনার সমস্ত দায়ভার আমার মাধ্যম দিয়ে আমাদের বড় ভাইজান পালন করবে। আমি কথা বলে আসতে পারি, আমি রাজনীতি করার পরে তারা খুলে চলে যাবে তোর বাড়িতে, কিভাবে চারটে ফটো উঠবে, মাইকে মিডিয়ার সামনে গরম গরম কথা বলে দেবো, কাজ শেষ হয়ে গেল। কিন্তু ওই 3টে ছেলের ভবিষ্যৎ কি হবে? আমি ওপর বাড়ি না গিয়েও ওই 3টে ছেলের ভবিষ্যতের কথা ভেবে, ওই বাচ্চা 3টের ভবিষ্যতের কথা ভেবে, এখানে নাইলন আছে, বাবুদের সামনে আছেন আলামিন বাবু, তাই তো? এই আলামিন বাবুকে আমি সাক্ষী রেখে বলে যাচ্ছি, দাঁড়াও চাচা কে আছেন? হারিসা আসুন, এরা দেখে সাক্ষী রেখে। শরীফুল কোথায়? আসুন, আমার অঞ্চল নেতৃত্বের আছে, এদেরকে সাক্ষী রেখে আমি বলে যাচ্ছি, ওরা যদি চায় ওই 3টে বাচ্চার ভবিষ্যতের পড়াশোনার সমস্ত দায়িত্ব আমরা কাঁধে তুলে নেব, এখানে কথা দিয়ে যাচ্ছি। এই এতজন সাক্ষী আছে, আমাদের শরীফুলের পঞ্চায়েত সমিতির সদস্য, দায়িত্বশীল কাজে রাষ্ট্র আছে। আচ্ছা, আমাদের পঞ্চায়েত সদস্য আব্দুল সুলতানি তো কোথায় ভাই? সব ব্যস্ততার মধ্যে আছে, কাজের ব্যস্ত, আমাদের সামলাচ্ছে। তাহলে ওইগুলোরই আছে, ওকেও আপনারা বলতে পারেন। এটা বলে আজকের বক্তব্য আমি শেষ করলাম। কেউ ভয় পাচ্ছে না ভাই? এবার বলুন, এসআইয়ের নাম বাপ খাতাবন্দি হয়েছে তো? এসআইয়ের নাম বাপ খাতাবন্দি হয়েছে তো? আতঙ্ক ছড়াবেন না, কেউ আতঙ্ক ছড়াতেও দেবেন না, আতঙ্কিত হবেন না। আপনারা একটা কথা বলেন, আপনারা
একটা কথা বলে দিই, লাস্ট কথাটা শুনে নিন। প্রতিটা বুথে বুথে আমাদের এবার কয় দিতে হবে তো বেসামরিক সহায়তা কেন্দ্র হচ্ছে। পাড়ায় পাড়ায় ক্যাম্প হবে আমাদের পক্ষ থেকে। আপনারা আগে থেকে ঘোষণা হবে, আপনারা গিয়ে ফলে ফর্ম ফিল আপ করতে পারেন। আচ্ছা আচ্ছা, যদি কেউ এখন এসে আমার হাত দিয়ে একটা ফর্ম ফিল আপ করাতে চান, আসুন, আমি করে দিচ্ছি। বাবু একটু করে যেতে হবে, হাতা লোক আজকের পর থেকে বুঝে বুঝে আমাদের ক্যাম্প হবে। আপনারা ওখানে গিয়ে আমাদের নেতৃত্বের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারেন। এটা হাতাও তো